কবরের ভয়ঙ্কর জীবন, যেখানে চিৎকার শোনা যায় না কিন্তু আত্মা কাঁদে। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পর আসলে কি হয়? যখন আপনার নিঃশ্বাস থেমে যায়, তখন আপনার প্রিয়জনরা আপনাকে মাটির নিচে রেখে ফিরে যায়। তখনই শুরু হয় এক নতুন জগৎ, যেখানে শুরু হয় কবরের প্রথম ভয়ঙ্কর রাত। মানুষ যখন মাটি দিয়ে ডেকে দেয়, তখন ফেরেশতারা বলে, এটা সেই ঘর যেখানে সে থাকবে কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরস্থানে দাফন করা হয়, তখন কেউ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে হাঁটার আওয়াজ পর্যন্ত সে শুনে। যখন আপনার প্রিয়জনরা আপনাকে কবরে মাটি দিয়ে ফিরে যায়, তখন হঠাৎ এক বিশাল আওয়াজ হয়, কবরের দরজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর আলো নিভে যায়, কবরে নেমে আসে এমন এক অন্ধকার যা আত্মাকে কাঁপিয়ে দেয়। তখন আকাশ থেকে নেমে আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের মুখগুলো আগুনের মতো লাল, মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া ও ভয়ঙ্কর আগুন। তারা এসে কবর কাঁপিয়ে জিজ্ঞাসা করবেন, কে তোমার রব? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন সহজে বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পাপী ও অবাধ্য মানুষ তখন কাঁপবে, তার মুখ আটকে যাবে, জিহ্বা পুড়ে যাবে, সে বলবে, আমি জানি না। তখন ফেরেশতারা চিৎকার করে বলবে, তুমি জানলে না, এখন জানবে। তারপর লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে যে তার চিৎকার আসমান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে এমনভাবে চেপে ধরবে যেন তার শরীর মাটির সাথে মিশে যাবে। ফেরেশতারা বলবে, এটাই তোমার জায়গা কিয়ামত পর্যন্ত। এখন প্রতিদিন তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে এবং কিয়ামতের দিন বলা হবে, তাদেরকে নিয়ে যাও সবচেয়ে কঠিন শাস্তির দিকে। কবরের ভিতর নাফরমানদের জন্য বিশেষ আযাব। কেউ যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয়, তার কবর আগুনের চুল্লির মতো হবে। কেউ যদি গীবত করে, তার জিহ্বা ছিঁড়ে আবার জোড়া লাগাবে, আবার ছিঁড়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে এই শাস্তি। কেউ যদি সুদ খায়, কবরের ভেতর তার মুখ দিয়ে রক্ত ও পুঁজ বের হবে। কেউ যদি মানুষকে ঠকায়, অন্যের হক মেরে খায়, তার কবরের মাটি রক্তে ও আগুনে পরিণত হবে। এক জালেম শাসকের কবরের ঘটনা। এক জালেম রাজা ছিল। মৃত্যুর পর যখন তাকে কবর দেওয়া হলো, রাতেই গ্রামের এক আলেম স্বপ্ন দেখলেন, কবর থেকে দোয়া বের হচ্ছে আর চিৎকার বেশি আসছে, আমার মাথায় আগুন ডালা হচ্ছে, জিহ্বা পুড়ে যাচ্ছে। আলেম ঘুম ভেঙে কবরের পাশে গেলেন, দেখলেন কবরের চারপাশ গরম হয়ে আছে, যেন ভিতরে আগুন জ্বলছে। তখন তিনি কেঁদে বললেন, এই তো কবরের বাস্তবতা। কাল যাকে সবাই মহান রাজা বলতো, সে আজ কবরের আগুনে জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে এমন সাপ আছে যাদের নাম সাজাউন আকরা। এরা পাপীদের শরীরে এমনভাবে কামড়াবে যে প্রতিটি আঘাত চামড়া ঝরে পড়বে। কবরের ভিতর আগুনের সাপ পাপীদের শরীরে জড়িয়ে ধরবে। যারা কুরআন তেলাওয়াত পরিত্যাগ করেছে, তাদের কানে ডালা হবে গলিত সীসা। যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, তাদের কবরের মাটি প্রতিদিন সাপ দিয়ে শাস্তি দিবে। আর যারা মিথ্যা বলছে, তারা আগুনের দাড়িতে বাধা থাকবে যতদিন না কিয়ামত আসে। প্রিয় দর্শক, এই কবরের জীবন চলবে কিয়ামত পর্যন্ত। কেউ শান্তিতে থাকবে, কেউ আগুনে পুড়বে। প্রতিদিন সকাল ও বিকাল তাকে দেখানো হবে, এই দেখো তোমার জাহান্নামের জায়গা। সে কাঁদবে আর বলবে, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি এবার ভালো কাজ করব। কিন্তু তখন ফেরেশতা বলবে, আর কোনো ফিরে যাওয়া নেই। কিন্তু যে মানুষ আল্লাহকে মানত, নামাজ পড়তো, পাপ থেকে বাঁচত, তার কবরের চারপাশ থেকে আসবে এক সুন্দর সুগন্ধ। ফেরেশতারা আসবে শান্তির রূপে, বলবে, ভয় পেও না, জান্নাতের সুখের সংবাদ নাও। তারপর তার কবর প্রস্তুত হবে, জান্নাতের বাগানের মতো আলোয় ভরে যাবে। তার পাশে বসবে এক সুন্দর মানুষ। সে বলবে, তুমি কে? লোকটি বলবে, আমি তোমার আমল, দুনিয়াতে তুমি ভালো কাজ করেছ, তাই আজ আমি তোমার সঙ্গী। প্রিয় দর্শক, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ তোমার নাম উচ্চারণ করবে না, কিন্তু তোমার আত্মা থাকবে কবরের অন্ধকারে। তখন আর নামাজ পড়ার সুযোগ থাকবে না, দান করার সুযোগ থাকবে না এবং ক্ষমা চাওয়ারও সুযোগ থাকবে না। তাই আজ থেকেই প্রস্তুত হও, কারণ কবর তোমার অপেক্ষায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের আযাব থেকে বাঁচে, তবে পরের ধাপগুলো সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক সতর্কতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ইসলামিক ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায়।